আজকে আমরা গাবুসরা ভিলেজ কমিটি এখানে এসে আমরা দেখলাম 23 ফ্যামিলির 111 ভোটার আজকে আমাদের ত্রিপুরা মথায় জয়েনিং করেছে। তাদেরকে আমরা বলতে চাই আমাদের মহারাজার যে লক্ষ্য উদ্দেশ্য এটাকে ফুলফিল করার জন্য এবং আমাদের ত্রিপুরা মথাকে আরও স্ট্রং এবং ভবিষ্যতে কাজ করার জন্য এবং ভবিষ্যতে আমাদের এক হয়ে ত্রিপুরাসা এবং বাঙালি যারা সমাজ আছে সবাই মিলে আমরা মহারাজার যে স্বপ্ন এবং 2028-এ আমরা চাই আমাদের যে সমস্ত মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এই ত্রিপুরা রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য আজকে এই উদ্যোগ। এবং যারা জয়েনিং করেছেন আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারাও আজকে থেকে আমাদের ফ্যামিলি এবং আমাদের সঙ্গে কাজ করবে। ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে কাজ করব, এক হয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যকে আমরা শান্তিপূর্ণভাবে এই ত্রিপুরা রাজ্যকে আমরা রাখতে চাই। এবং আমরা বলতে চাই যে সমস্ত বর্গের মানুষ আজকে মহারাজাকে বিশ্বাস করছে, কারণ একটাই আমরা দীর্ঘদিন দেখে ত্রিপুরাসা এবং বাঙালিদেরকে ঠকানো হয়েছে, কোনো কাজ করেনি। এবং আমরা দেখেছি বিজেপিও সেমভাবে শুধু জুমলাবাজি করে মানুষকে ঠকানো হয়েছে। এই কারণে আজকে বুবাগরার পাশে সবাই মানুষ এখনে দ্বারস্থ হচ্ছে এবং বুবাগরার সঙ্গে কাজ করবে বলে তাদের মনের মধ্যে একটা আশা, এবং এই আশা নিয়েই আজকে মহারাজার সঙ্গে যোগদান দিচ্ছেন। আমরা ত্রিপুরা মথা এবং আমাদের ত্রিপুরা মথাতে সবাই যোগদান দিয়ে মহারাজাকে আরও উৎসাহিত করার জন্য এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে এই জয়েনিং বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে তারার পাশে আমরা থাকব, সবার পাশে আমরা থাকব। বুবাগরা এটাই চাই সমস্ত বর্গের মানুষ একসঙ্গে। সংগ্রামী বন্ধুগণ এবং অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, অত্র এলাকার শুভবৃত্তি সংগঠন নাগরিকবৃন্দ এবং দূর থেকে যারা আমাদের বক্তব্য ঘরে বসে শুনছেন তাদেরকেও আমরা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত থাকবেন আপনাদের সম্মানিত এমডিসি দেবজিৎ ত্রিপুরা মহোদয়। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, ব্যস্ততার কারণে ওনার একটু দেরি হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। উনি খুব দ্রুত আসছেন, ওনার বক্তব্য শুনে তারপর আপনারা সভা ছাড়বেন। আজকে ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন, কিন্তু আদৌ ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে কিনা আমরা সেখানে এখনো সন্দিহান। বলছে মুখে ভারতবর্ষে গণতান্ত্রিক সরকার চলছে, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন আছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে, অথচ একটা সরকার নির্বাচনে যেতে অর্থাৎ জনগণের সামনে আসতে ভয় পায়। তার মানে কি বোঝা যায়? এই সরকার একটা খোলসা হয়ে গেছে ভিতরে। এই সরকারটা গাছটা যেটা এটা ভিতরে খোকলা হয়ে গেছে, এটা 2028-এ অটোমেটিক ভেঙে পড়বে। কারণ একটা সরকার সে মুখে বলছে ডাবল ইঞ্জিনের সরকার, সে মানুষের জন্য অনেক উন্নয়ন করছে, তাহলে মানুষকে ডিসি ইলেকশন করতে আপত্তি করি? এটা গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ। আমরা যারা পড়ালেখা জানি কিংবা না জানি কিংবা কম জানি, আমরা সবাই জানি আমরা ভারতের নাগরিক। প্রতি 5 বছর অন্তর অন্তর ভারতবর্ষের সংবিধান মোতাবেক নির্বাচন হয়ে থাকে। আপনারা দেখেন বিধানসভা নির্বাচন প্রতি 5 বছর অন্তর হচ্ছে, নগর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। এবং বিজেপি করার পর বিভিন্ন রকমের অপমান এবং লাঞ্ছনা পেয়েছি, এবং তাই বিজেপি দল ত্যাগ করে ত্রিপুরা মথা দলে সামিল হয়েছি। আজকে আমরা গাবুসরা ভিলেজ কমিটি এখানে এসে আমরা দেখলাম 23 ফ্যামিলির 111 ভোটার আজকে আমাদের ত্রিপুরা মথায় জয়েনিং করেছে। তাদেরকে আমরা বলতে চাই আমাদের মহারাজার যে লক্ষ্য উদ্দেশ্য এটাকে ফুলফিল করার জন্য এবং আমাদের ত্রিপুরা মথাকে আরও স্ট্রং এবং ভবিষ্যতে কাজ করার জন্য এবং ভবিষ্যতে আমাদের এক হয়ে ত্রিপুরাসা
এবং বাঙালি যারা সমাজ আছে সবাই মিলে আমরা মহারাজার যে স্বপ্ন এবং 2028-এ আমরা চাই আমাদের যে সমস্ত মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এই ত্রিপুরা রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য আজকে এই উদ্যোগ। এবং যারা জয়েনিং করেছেন আজকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারাও আজকে থেকে আমাদের ফ্যামিলি এবং আমাদের সঙ্গে কাজ করবে। ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে কাজ করব, এক হয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যকে আমরা শান্তিপূর্ণভাবে এই ত্রিপুরা রাজ্যকে আমরা রাখতে চাই। এবং আমরা বলতে চাই যে সমস্ত বর্গের মানুষ আজকে মহারাজাকে বিশ্বাস করছে, কারণ একটাই, আমরা দীর্ঘদিন দেখে ত্রিপুরা এবং বাঙালিদেরকে ঠকানো হয়েছে, কোনো কাজ করেনি। এবং আমরা দেখেছি বিজেপিও সেমভাবে শুধু জুমলাবাজি করে মানুষকে ঠকানো হয়েছে। এই কারণে আজকে বুবাগরার পাশে সবাই মানুষ এখনে দ্বারস্থ হচ্ছে এবং বুবাগরার সঙ্গে কাজ করবে বলে তাদের মনের মধ্যে একটা আশা, এবং এই আশা নিয়েই আজকে মহারাজার সঙ্গে যোগদান দিচ্ছেন আমরা ত্রিপুরা মথা। এবং আমাদের ত্রিপুরা মথাতে সবাই যোগদান দিয়ে মহারাজাকে আরও উৎসাহিত করার জন্য এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে এই জয়েনিং বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে তারার পাশে আমরা থাকব, সবার পাশে আমরা থাকব। বুবাগরা এটাই চাই, সমস্ত বর্গের মানুষ একসঙ্গে। সংগ্রামী বন্ধুগণ এবং অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, অত্র এলাকার শুভবৃত্তি সম্পন্ন নাগরিকবৃন্দ এবং দূর থেকে যারা আমাদের বক্তব্য ঘরে বসে শুনছেন, তাদেরকেও আমরা দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত থাকবেন আপনাদের সম্মানিত এমডিসি দেবজিৎ ত্রিপুরা মহোদয়। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, ব্যস্ততার কারণে ওনার একটু দেরি হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। উনি খুব দ্রুত আসছেন, ওনার বক্তব্য শুনে তারপর আপনারা সভা ছাড়বেন। আজকে ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন, কিন্তু আদৌ ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে কিনা আমরা সেখানে এখনো সন্দিহান। বলছে মুখে ভারতবর্ষে গণতান্ত্রিক সরকার চলছে, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন আছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে, অথচ একটা সরকার নির্বাচনে যেতে অর্থাৎ জনগণের সামনে আসতে ভয় পায়। তার মানে কি বোঝা যায়? এই সরকার একটা খোলসা হয়ে গেছে ভিতরে। এই সরকারটা গাছটা যেটা, এটা ভিতরে খোকলা হয়ে গেছে। এটা 2028-এ অটোমেটিক ভেঙে পড়বে। কারণ একটা সরকার, সে মুখে বলছে ডাবল ইঞ্জিনের সরকার, সে মানুষের জন্য অনেক উন্নয়ন করছে, তাহলে মানুষকে ডিসি ইলেকশন করতে আপত্তি করি? এটা